The story of my experiments with truth. মহাত্মা গান্ধীর আত্মজীবনী, আত্মকথা অথবা সত্যের প্রয়োগ। পর্ব 22। নির্বল কে বলরাম। হিন্দু ধর্মশাস্ত্রের ও পৃথিবীর অন্যান্য ধর্ম সম্পর্কে কত জ্ঞান তো হইল, কিন্তু এই জ্ঞান মানুষকে বাঁচাইবার পক্ষে যথেষ্ট নয়। বিপদের সময় যে বস্তু মানুষকে বাঁচায়, সে সময় সে সম্বন্ধে তাহার বোধ বা জ্ঞান থাকে না। যখন নাস্তিক বাঁচিয়া যায় তখন সে বলে, ভাগ্যের জোরে বাঁচিয়া গেলাম। আস্তিক সেই অবস্থায় বলে, ঈশ্বর বাঁচাইলেন। ধর্মপুস্তক পাঠের অভ্যাস হইতে, সংযম হইতে ঈশ্বর তাহার হৃদয়ে প্রকট আছেন, এই প্রকার সিদ্ধান্ত সে পরে করিয়া লয়। এই প্রকার অনুমান করার অধিকার তাহার আছে। কিন্তু যখন বাঁচে তখন কে বাঁচাইতেছে, উহা তাহার সংযম কি আর কিছু, সে কথা সে জানে না। যে নিজের সংযম বলের অভিমান করে, তাহার সংযম ধূলিসাৎ হয়, ইহা কে না অনুভব করিয়াছে। শাস্ত্র জ্ঞানের তো এ সময় কোনোই মূল্য থাকে না। এই বুদ্ধিগ্রাহ্য ধর্মজ্ঞান যে মিথ্যা, তাহার অভিজ্ঞতা আমার বিলাতে হইয়াছিল। পূর্বেও যখন এই প্রকার ভয় হইতে বাঁচিয়াছি, তখন কেমন করিয়া যে বাঁচিয়াছি তাহা বুঝিতে পারি নাই। তখন আমার বয়স খুব অল্প ছিল, কিন্তু এখন আমার বয়স 20 বৎসর হইয়াছে। গৃহস্থাশ্রম কি তাহা ঠিক বুঝিতে পারিয়াছি। যতদূর স্মরণ হয়, আমার বিলাতবাসের শেষ বৎসরে অর্থাৎ 1890 সালে পোর্টসমাউথে নিরামিষাহারীদের এক সম্মেলন হয়। সেখানে আমার ও আমার এক ভারতীয় বন্ধুর নিমন্ত্রণ হইয়াছিল। আমরা উভয়েই গিয়াছিলাম। সেখানে এক স্ত্রীলোকের বাড়িতে আমাদের উঠিতে হইয়াছিল। পোর্টসমাউথকে খালাসি দিগের বন্দর বলা হয়। সেখানে অনেক দুশ্চরিত্রা স্ত্রীলোকের বাস। এই স্ত্রীলোকেরা ঠিক বেশ্যা নয়, আবার নির্দোষও নয়। এইরকম এক বাড়িতে আমাদিগকে উঠিতে হইয়াছিল। অভ্যর্থনা সমিতি ইচ্ছা করিয়া যে এই প্রকার বাড়ি ঠিক করিয়াছিলেন এ কথা বলা যায় না। পোর্টসমাউথের মতো বন্দরে কোনো যাত্রীকে রাখার জন্য কোনো ঘর ঠিক করিলে কোনটা যে ভালো আর কোনটা যে খারাপ বাড়ি, তাহা নির্ণয় করা শক্ত। রাত্রি হইল, আমরা সভা হইতে বাড়ি ফিরিলাম। খাওয়ার পর তাস খেলা আরম্ভ হইল। বিলাতে ভালো ঘরেও অভ্যাগতের সহিত গৃহিণী তাস খেলিতে বসিয়া থাকেন। এই তাস খেলা নির্দোষ আমোদের সহিতই হয়। এখানে কিন্তু বিভৎস আমোদ আরম্ভ হইল। আমার সঙ্গী যে উহাতে নিপুণ তাহা জানিতাম না। আমি এই কৌতুক রস অনুভব করিলাম। আমি ফাঁদে পড়িয়াছিলাম। আমি কুবাক্য হইতে কুকার্যে অবতীর্ণ হইতে উদ্যত হইয়াছিলাম। তাস ফেলিয়া উঠিতে উদ্যত হইয়াছি, এমন সময় আমার হিতকারী সাথীর মধ্যে যে রামচন্দ্র বাস করিতেছিলেন, তিনি বলিয়া উঠিলেন, বাহ রে ছোকরা, তোমার মধ্যেও শয়তান আছে দেখিতেছি, কিন্তু এ কাজ তো তোমার নয়, তুমি পালাও, শীঘ্র পালাও। আমি লজ্জিত হইলাম, সাবধান হইলাম। হৃদয়ের ভিতরে বন্ধুর এই উপকার অনুভব করিলাম। মায়ের নিকট যে প্রতিজ্ঞা করিয়াছিলাম তাহা স্মরণ হইল। আমি পলাইলাম। কাঁপিতে কাঁপিতে নিজের কামরায় আসিয়া পৌঁছিলাম। বুক ধরফর করিতেছিল। ব্যাধের হাত হইতে পলাইতে পারিলে শিকারের যে অবস্থা হয়, আমারও তাহাই হইয়াছিল। পরস্ত্রী দেখিয়া বিকারগ্রস্ত হওয়া ও তাহার সহিত বাসনা চরিতার্থ করিবার ইচ্ছা, এই আমার প্রথম বলিয়া মনে হয়। বিনা নিদ্রায় সে রাত্রি কাটিল। অনেক প্রকারের চিন্তা আমার মনের ভিতর আসিয়া জুটিল। এ বাড়ি ছাড়িয়া যাইব, পলাইব? আমি কোথায় আছি? আমি যদি সাবধান না হই তবে আমার অবস্থা কি হইবে? এইসব চিন্তা। অবশেষে স্থির করিলাম, আমি সাবধান হইয়া চলিব। এ বাড়ি ছাড়িব না, তবে যেমন করিয়া হোক পোর্টসমাউথ তাড়াতাড়ি ত্যাগ করিব। সম্মেলন 2 দিনের বেশি ছিল না। আমার স্মরণ আছে, দ্বিতীয় দিনেই আমি পোর্টসমাউথ ত্যাগ করি। আমার সাথী আরো কিছুদিন পোর্টসমাউথে রহিয়া গেলেন। ধর্ম কি, ঈশ্বর কি, তিনি কিভাবে আমাদের মধ্যে কার্য করেন, তাহা তখন কিছুই জানিতাম না। ঈশ্বর আমাকে বাঁচাইলেন,
লৌকিক রীতিতে আমি এইটুকুই বুঝিলাম, কিন্তু বিবিধ ক্ষেত্রে আমার এই অভিজ্ঞতাই হইয়াছে। ঈশ্বর রক্ষা করিয়াছেন। এই বাক্যের মধ্যে যে একটা গভীর অর্থ আছে তাহা আজ বুঝিতেছি, আর তাহার সঙ্গে ইহাও বুঝিতেছি যে এই বাক্যের সম্পূর্ণ অর্থ এখনো আমার কাছে ধরা পড়ে নাই। অভিজ্ঞতা দ্বারাই ইহা বোধগম্য হয়। ওকালতি করার সময়, সংস্থা চালাইবার কাজে, রাজনৈতিক ব্যাপারে যখনই কোনো বিপদ বা পরীক্ষা উপস্থিত হইয়াছে, নিঃসংশয়ে বলিতে পারি ঈশ্বর আমাকে বাঁচাইয়াছেন। যখন সমস্ত আশা ত্যাগ করিয়া বসিয়াছি, কোথাও কোনো সান্ত্বনা মেলে নাই, তখন কোথাও না কোথাও হইতে সাহায্য আসিয়া পড়িয়াছে। ইহাই আমার অভিজ্ঞতা। স্তুতি, উপাসনা, প্রার্থনা এ সকল কুসংস্কার নহে। আমাদের খাওয়া দাওয়া, চলা বসা এগুলি যেমন সত্য, তাহা অপেক্ষা উহা অধিক সত্য বস্তু। ইহাই সত্য, আর সকলই মিথ্যা, এ কথা বলা অতিশয়োক্তি নহে। এই উপাসনা, এই প্রার্থনা ইহা কিছু বাক্যের আড়ম্বর নহে। উহার মূল কণ্ঠে নয়, হৃদয়ে। সেই হেতু যদি আমাদের হৃদয় নির্মল করি, যদি হৃদয়ের তার ঠিকভাবে বাঁধিয়া লই, তবে হৃদয় হইতে যে সুর উৎপন্ন হয় তাহা ঊর্ধ্বগামী হয়। সে সুরের জন্য বাক্যের আবশ্যকতা নাই। উহা স্বভাবতই ইন্দ্রিয়াতীত বস্তু। মন হইতে বিকাররূপী মলিনতা দূর করিবার জন্য উপাসনা যে ঔষধ, এ বিষয়ে আমার সংশয় নাই, কিন্তু সে উপাসনার সহিত নম্রতা যুক্ত হওয়া চাই।